নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। এখন মটরশুঁটি খুবই সস্তা যাচ্ছে, তাই এই সময় মটরশুঁটির যে কোনো রেসিপি বানিয়ে ফেলা যায়। তাই আমি মটরশুঁটির একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। সেটা হলো মটরশুঁটির খাস্তা কচুরি। চলুন তাহলে শুরু করি। এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম 250 গ্রাম ময়দা, এই কাপে 2 কাপ, আর নিয়ে নিয়েছি হাফ চা চামচ জোয়ান। এটাকে আমি একটু হাতে ডলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি। সব উপকরণগুলো একসঙ্গে দিয়ে মিক্সড করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হিঙের জল। হিঙের জলটা দিয়ে আরেকটু ভালো করে মেখে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সাদা তেল। ময়ানটা দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন মাখাটা ঠিক পারফেক্ট হয়েছে। এই যে হাতের মুঠোয় আনছি, মুঠো হয়ে যাচ্ছে, আবার ভেঙে ফেলছি, ভেঙেও যাচ্ছে। এখন অল্প অল্প করে জল দিয়ে মাখতে থাকবো। একটা নরম ডো তৈরি করে নেব। ডোটা নরম হবে ঠিকই, কিন্তু হাতে লেগে যাওয়ার মতন হবে না। একটা ঢাকা দিয়ে এর ওপর দিয়ে রেখে দিলাম 20 মিনিটের জন্যে। মটরশুঁটির পুরটা বানানোর জন্য একটা মশলা তৈরি করে নেব। সেই জন্য গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ধনে, 1 টেবিল চামচ জিরে আর একটা শুকনো লঙ্কা। এগুলোকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। ড্রাই রোস্ট করা হয়ে গেছে, এখন এগুলোকে নামিয়ে নিয়ে গুঁড়ো করে নেব। এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম মটরশুঁটি। আমি আরও একটা কড়াই গ্যাসে বসিয়ে দিলাম, জলে খানিকটা জল দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম সেদ্ধ করে নেওয়ার জন্য। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। একটা ঢাকনা চাপা দিয়ে বসিয়ে দিলাম। 10 মিনিট পরে ঢাকনা খুলে দেখছি মটরশুঁটিগুলো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সব ভালো সেদ্ধ হয়ে গেছে। এখন মটরশুঁটিগুলোকে আমি ছেঁকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে নেব। সেদ্ধ মটরশুঁটিগুলোকে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার একটা স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নেব। আপনাদের কাছে যদি স্ম্যাশার না থাকে হাত দিয়েও স্ম্যাশ করে নিতে পারেন, আবার মিক্সিতেও আপনারা এটাকে বেটে নিতে পারেন। মটরশুঁটিগুলো স্ম্যাশ করা হয়ে গেছে। একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। 1 টেবিল চামচ সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, স্ম্যাশ করা মটরশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ চিনি। আর দিয়ে দিচ্ছি সেই অল্প একটু হিঙের জল আমি রেখেছিলাম, এখানে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সব একসঙ্গে কড়াইশুঁটির সঙ্গে মিক্সড করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই ভেজে রাখা মশলার গুঁড়োটা। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। আরও একটু ভালো করে মিশিয়ে নেব। কড়াইশুঁটির পুরটা তৈরি হয়ে গেছে। এখন একটা পাত্রে ঢেলে নিয়েছি। ডোটার ওপর থেকে ঢাকনাটা খুলে নিলাম। এখন কিচেন স্ল্যাবটা পরিষ্কার করে নিয়ে ডোটাকে এরকম একটা লম্বা করে নিচ্ছি, যাতে লেচি কাটতে সুবিধা হয়। একটা ছুরির সাহায্যে আমি ঠিক মাপ মতন লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো সব কাটা হয়ে গেছে। এখন হাতের সাহায্যে লেচিগুলোকে গোল করে নেব। এখানে 12টা মতন লেচি তৈরি করে নিয়েছি। এখান থেকে একটা লেচি নিয়ে নিলাম আর বাকিগুলো ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম। লেচিটাকে একটু তেল দিয়ে বেলে নেব। খুব বেশি বড় করার দরকার নেই, লুচির মতন সাইজ করলেই হয়ে যাবে। লুচিটা বেলা হয়ে গেছে। এখন একটা ছুরি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি।
এইবার প্রত্যেকটা কাটা অংশকে এইভাবে ভাঁজ করে নেব। ভাঁজ করা হয়ে গেছে, এবার একটু লম্বা করে টেনে নেব। এই প্রসেসটা করলে কচুরির ভেতরে একটা লেয়ার পড়বে আর দেখতেও বেশ সুন্দর লাগবে। এখন আমি এটাকে এই রকমভাবে রোল করে নিচ্ছি। রোলের শেষ প্রান্তটা একটু তেল দিয়ে জয়েন করে আরও একটু বেলে নেব। বেলা হয়ে গেছে, এর মধ্যে কড়াইশুঁটির পুরটা দিয়ে দিচ্ছি। পুর ভরা হয়ে গেছে, মুখটা বন্ধ করে নিয়ে আরও একবার লেচি পাকিয়ে নেব। লেচিটা ঠিক এইভাবে পাকিয়ে নিচ্ছি। একটা লেচি পাকানো হয়ে গেল। এইভাবে সবকটা লেচি তৈরি করে নেব। গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কচুরিগুলো ভাজবার জন্য রিফাইন অয়েল পরিমাণ মতন দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে গেছে, কচুরিগুলো একে একে ছেড়ে দিচ্ছি। তেলটা বেশি গরম করা যাবে না, হালকা গরমেই দিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, অল্প অল্প ভাজা হয়েছে হালকা করে। অপর পিঠটাও ঠিক এইভাবে ভেজে নেব। উল্টে পাল্টে সব কচুরিগুলোকেই লাল লাল করে ভেজে নেব। কচুরিগুলো একদম লো ফ্লেমে ভাজতে হবে, কখনোই হাই করা যাবে না ফ্লেমটা, তাহলে ভেতর থেকে কাঁচা থেকে যাবে। এক ব্যাচ ভাজা হয়ে গেল, আরও এক ব্যাচ এইভাবে ভেজে নেব। এইভাবে কড়াইশুঁটির কচুরি বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। খুব মুচমুচে হয়, খুব সামান্য উপকরণই এই কচুরি তৈরি হয়ে যাবে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সকলের কাছে শেয়ার করে দেবেন। আপনাদের কাছে অনুরোধ রইল আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, যাতে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন কত খাস্তা হয়েছে, কত মুচমুচে হয়েছে। এই দেখুন ভেঙে আপনাদের দেখাচ্ছি। কড়াইশুঁটি এই খাস্তা কচুরি আমি সসের সঙ্গে সার্ভ করছি।